তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে মালিক সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো। ট্রেলারটা মুক্তি পেয়ে গেছে। সিনেমাতে রাজকুমার রাও এছাড়া প্রসেনজিৎ চ্যাটার্জি আছে। এই সিনেমাটা কিন্তু শুধুমাত্র রাজকুমার রায়ের সিনেমা না, এটা আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জিরও সিনেমা। তার জন্য এক্সাইটমেন্ট একটু বেশি আছে। অনেকদিন পর প্রসেনজিৎ চ্যাটার্জি হিন্দি সিনেমাতে কাজ করছে। তো এই ট্রেলারটা যা বানিয়েছে বস, ব্যাপক লেগেছে। মানে ট্রেলারটা যে আমি কতবার দেখেছি, হেভি হয়েছে ট্রেলারটা। যেরকমভাবে রাজকুমার রাওকে প্রেজেন্ট করেছে, যেরকমভাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে প্রেজেন্ট করেছে, সৌরভ শুক্লা, সোয়ানন্দ কিরকিরে, হেভি মানে জবরদস্ত একটা কাস্টিং আছে। পারফরমেন্স কিন্তু হেভি হবে বস এই সিনেমার। ট্রেলারটা দেখে গল্প অনেকটাই বুঝতে পেরে যাচ্ছি, কারণ ট্রেলারটাকে অনেক বড় করা হয়েছে। এই সিনেমার গল্পটা শাহরুখ খানের রেস সিনেমার গল্পর মতোই বেশি কিছুটা। এখানে দেখতে পাচ্ছি জিরো থেকে একটা ব্যক্তি হিরো হয়ে উঠছে, মালিক হয়ে উঠছে, রাজকুমার রায়ের ক্যারেক্টারটা। তো এই ট্রেলারের শুরুতে যে ডায়লগটা রয়েছে না, ওই ডায়লগটা কিন্তু বেশ জবরদস্ত একটা ডায়লগ। মানে রাজকুমারের বাবার ক্যারেক্টারটা বলছে, ভয়েস ওভার দিচ্ছে, মজদুর বাপ কা বেটা হো, जो नहीं हो वो बनने का कोशिश मत करो। তখন রাজকুমার রায়ের ক্যারেক্টারটা বলছে, ये मजबूरी थी हमारी लेकिन आपको मजबूत बेटे का बाप बनना पड़ेगा, ये किस्मत है आपकी। ভাই ওই ডায়লগটা কিন্তু জবরদস্ত ছিল। এবং রাজকুমার রাওকে যেরকম প্রেজেন্ট করেছে, তার লুক, তার গেট আপ, ওরকম বিয়ার্ড, ওই যেরকম হেয়ার স্টাইল, যেরকম হেঁটে আসছে পুরো কেওড়া, হেভি লাগছে ভাই তাকে দেখতে। তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে অ্যাকশন, এক্সপ্রেশন, পারফরমেন্স সব ফাটিয়ে দিয়েছে ভাই। রাজকুমার রাও দারুণ একজন অভিনেতা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কমেডি বা তার আর্ট হাউস টাইপের সিনেমা আমরা দেখেছি, কিন্তু এরকম আউট অ্যান্ড আউট অ্যাকশন সিনেমা এরকম আবতারে তাকে দেখিনি। তো এরকম আবতারেও দেখলাম ভাই, ফাটিয়ে দিয়েছে। এই সিনেমাটা জাস্ট হেভি একটা পারফরমেন্সের সিনেমা হবে রাজকুমার রাওয়ের। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি যখন থেকে তার এন্ট্রিটা আসছে, ও রাজকুমার রাও পুরো একদম জিরো থেকে হিরো হয়ে উঠছে, এবং তার মধ্যে একটা অহংকার তৈরি হয়ে যাচ্ছে, বলছে যে আমাকে কেউ পারবে না। তখন প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যারেক্টারটার ইন্ট্রো হচ্ছে, ওই গাড়ি করে আসছে সিগারেটটা ফুঁকতে ফুঁকতে, ওই যেরকম বন্দুকটা হচ্ছে, যেরকম প্রসেনজিৎ চ্যাটার্জির লুকটা, ওই তার গেট আপ পুরো ক্লিন সেভ, এখানে গোপটা রয়েছে, হেভি লাগছে ভাই। প্রসেনজিৎ চ্যাটার্জিকে হেভি ভাই প্রেজেন্ট করেছে। এবং তার সাথে সৌরভ শুক্লার ক্যারেক্টারটা যেরকম বৃষ্টির মাঝে দাঁড়িয়ে বলছে বাপ হে হাম তোমারে, ওই সিনটা হেভি ছিল। এবং সোয়ানন্দ কিরকিরের সাথে রাজকুমার রাওয়ের কমেডি, ওই পাছার যে কমেডিটা, ওই যে বলছে চাবুতরা সম্ভালকে, ওই সিনটা বেশ মজাদার ছিল। তো পুরো ট্রেলারটা কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। যেরকম ট্রেলারের মধ্যে অ্যাকশন আছে, কমেডি আছে, ডায়লগবাজি আছে, পুরো প্যাকেজ ভাই ট্রেলারটা। সিনেমাটা ভাই হেভি হবে, ফুল মস্তি পেয়ে গেছি ট্রেলারটা দেখে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে রাজকুমার রায়ের যে টাসেলটা, এটা ট্রেলারের মধ্যে অনেকটাই কম দেখানো হয়েছে, যেহেতু বলিউডের সিনেমা রাজকুমার রাওকে বেশি হাইলাইট করেছে। প্রসেনজিৎ চ্যাটার্জির স্ক্রিন টাইম ট্রেলারের মধ্যে খুবই কম, কিন্তু যতটুকু টাইম তাকে দেখেছি ভাই, পুরো মজা পেয়ে গেছি। মানে তার স্ক্রিন টাইম খুবই কম, কিন্তু যখনই স্ক্রিনে এসছে ছাপ ছেড়ে দিয়েছে। এবং ট্রেলারের লাস্টে ওই চারজনের পা যখন মাটি থেকে উঠছে, ওই সিনটা ভাই আমি বুঝতে পারিনি কি হচ্ছে ওটা। তারপর দেখছি রাজকুমার রাও দড়ি ধরে পুরো টানছে, চারজনকে ফাঁসিতে টাঙিয়ে দিয়েছে। ওইখানে রাজকুমার রাও চোখ মুখের এক্সপ্রেশন দেখবে, পুরো ফেটে বেরিয়ে আসছে। ভাই কি অ্যাক্টিং করেছে রাজকুমার রাও, এটা তার পুরো অ্যাকশন মুড, অ্যাকশন আবদার এই সিনেমাটা। ভাই হেভি হবে ভাই এই সিনেমাটা, গ্যারেন্টি বলছি এই সিনেমাটা হেভি হবে। মানে প্রসেনজিৎ চ্যাটার্জি ভার্সেস রাজকুমার রাও, এই টাসেলটা ভাই সলিড হতে চলেছে। প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যারেক্টারটা ও রাইজের যে নওয়াজুদ্দিন সিদ্দিকীর যে ক্যারেক্টারটা ছিল, ঠিক কতকটা ওইরকমই। তো আমার ট্রেলারটা দেখে ভাই পুরো মস্তি এসে গেছে। অনেকদিন পর প্রসেনজিৎ চ্যাটার্জিকে হিন্দি সিনেমায় দেখলাম, তার ডায়লগবাজি সলিডই লেগেছে। রাজকুমার রাওয়ের পারফরমেন্স, সৌরভ শুক্লা, সোয়ানন্দ কিরকিরের মতো অভিনেতা রয়েছে। শুধু একটাই খারাপ জিনিস লাগলো, সেটা বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে মানসী চিল্লার। এর জায়গায় যদি অন্য কোনো অ্যাক্ট্রেস থাকতো খুব ভালো হতো। তার অভিনয় খুবই আধকাচা লাগলো, বাস আর কিছু না। পুরো ট্রেলারটা হেভি ছিল। এবং একটা জিনিস বলতে ভুলে যাচ্ছিলাম, এটার নাম করতেই হয়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। বিশেষ করে মালিকের টাইটেল ট্র্যাকটা, যেটা একদম লাস্টের দিকে আসে, ভাই ওটা যা এনার্জেটিক ছিল। ওই যে বলছে উড়া দে থিয়েটার মালিক, জ্বালা দে হিটার মালিক, ওটা ভাই সলিড ছিল। মানে ট্রেলারটাকে এইখান থেকে এইখানে নিয়ে চলে যাচ্ছে, সলিড লেগেছে বস, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। তোমাদের মালিকের ট্রেলারটা কেমন কি লেগেছে অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।
চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।